দেখো কনিক্স থেকে একটা ম্যাথ দিছে এখানে, উপবৃত্তের দুটি শীর্ষের দূরত্ব, উপবৃত্তের দুটি শীর্ষের দূরত্ব 1400 কিলোমিটার এবং উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 800 কিলোমিটার হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এই টাইপ ম্যাথের ক্ষেত্রে আবার আমরা কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে চিত্রায়িত করো। তো দেখো আমরা যদি উপবৃত্তটা আঁকাই, তো উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যদি আমি এটা একটা অক্ষ আঁকাই দিই, এক্স অক্ষ এবং ওয়াই এক্সিস, তো দেখো এখানে আমরা উপবৃত্তের যে ফাইনাল ফর্মুলা সেটা জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমাদের এখানে লাগবে কি কি জানো, জাস্ট এ এবং বি লাগবে। তো এ এবং বি নির্ণয় করার জন্য এরা দুইটা ডেটা দিয়ে দিছে, সো এই দুইটা দিয়ে আমরা বের করবো। তো দেখো এখানে কি বলছে যে শীর্ষের দূরত্ব, দুইটা শীর্ষ কোথায় বলো তো, আমরা জানি এই দুইটা হচ্ছে তাদের কি বলতো শীর্ষ a,0, এটা হচ্ছে -a,0, এবং এদের যদি আমি উপকেন্দ্র চিন্তা করি তার মানে এটা হচ্ছে a,0, এটা হচ্ছে -a,0। যদি a গ্রেটার দেন বি হয় তাহলে ফর্মুলাটা আসে আমাদের এইটা, বুঝতে পারছো? জাস্ট এতটুকু মেইন বেসিক কনসেপ্টটাকে মাথায় ঢুকাই নাও। দেন দেখো উপকেন্দ্র দুইটির যে তোমার উপবৃত্তের দুটি শীর্ষের দূরত্ব কত দিচ্ছে 1400 কিলোমিটার। তার মানে আমরা আগে এটা কীভাবে বের করবো, দেখো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপটা হচ্ছে তার মানে আমরা যদি আমি শীর্ষের দূরত্ব ধরি তাহলে টোয়াইসে কত বলছে বলো তো এখানে 1400। তার মানে আমাদের এ কত বের হবে বলো তো 700। ক্লিয়ার? আমাদের কিন্তু একটা ডেটা বের হইলো, এ বের হইলো। তো দেখো এখন আমরা কাকে বের করব, বি বের করব। এখন বি বের করার জন্য কাকে লাগবে বলো তো, ই কে লাগবে। সো আমরা ই বের করব। তো আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু কি বলো তো √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা তোমরা বলতে পারো যে ছোটোটা স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা স্কোয়ার, না হলে তো তোমার রুটের ভিতর মাইনাস চলে আসবে আর ইমাজিনারি নাম্বার চলে আসবে। সো দেখো এখানে ই ইজ ইকুয়াল টু যদি আমরা বর্গ করে দেই তাহলে আমাদের এটা ডিরেক্ট কি লেখা যায়, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তার মানে এটা ক্যালকুলেশন যদি আমি করি, যে মানগুলো বসায় দেই 1 তাইলে দেখো আমরা এখন ই আবার কই পাবো। তো দেখো এখানে দেখো এই যে আমাদের কি বলছে বলতো, দুইটা উপকেন্দ্র দুইটার দূরত্ব কি বলতো, আমরা এখানেই বের করে নেই 2a কত দিছে 800। তার মানে আমরা এ এর মান জানি 700, তাহলে 7 দুগুণে 1400, এ ইজ ইকুয়াল টু কত বলতো 8/14। সো এখানে জাস্ট আমি বসাই দিব যে 1 - 8/14 স্কোয়ার ইন্টু এ কত বলতো 700। সো 7কে যদি আমি বর্গ করি তাহলে আসে আমাদের 4,90,000। পুরোটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 3,30,000 কিলোমিটার। বুঝতে পারছো? জাস্ট আমাদের এইটা আসে। তো দেখো আমি বি এরও মান পেলাম, এ এরও মান পেলাম। জাস্ট এখন যদি আমি বসাই দেই, এটা ডিরেক্ট হচ্ছে আমরা কার মান পাইছি, ডিরেক্ট হচ্ছে আমরা বি এর মান পাইছি। বুঝছো? যদি আমি ওটাকে ওইদিকে করে দেই সমস্যা নাই, বি স্কোয়ার মান পাইছি। তো দেখো এখন তার সমীকরণটা যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মুলাটা লিখি তাহলে এক্স স্কোয়ার বাই এ কত বলতো 700, তার মানে 4,90,000 প্লাস হচ্ছে কি বলতো আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3,30,000 ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। বুঝতে পারছো? তোমরা একটু গুছিয়ে লিখবা, মানে আমি তোমাদের বোঝানোর সাথে একটা স্টেপ বাই স্টেপ একটু র্যান্ডমাইজড হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।